মিথ্যা ইতিহাস, মুসলমানদের ইসলামের ইতিহাসকে বিকৃত করে মিথ্যা ইতিহাসের মাধ্যমে মুসলমানদেরকে কলঙ্কিত করবে, ইসলামকে কলঙ্কিত করবে। এই ধোঁকাবাজদেরকে আমাদের বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যায় না। এই বাংলাদেশের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন, এত আলেম, এত মুসল্লি, জুমার দিন মসজিদে মুসল্লিদের জায়গা হয় না। সেই দেশের মধ্যে আজকে ইসলামের ব্যাপারে যে ঘৃণতা, যে বিভিন্ন কঠিন নীল নকশা ধ্বংস করার প্রক্রিয়া চলছে, এটা কি আর কখনোই আমরা দেখবো? এটা কি পরিবর্তন করা দরকার আছে না নাই? সেই হিসাবে আমি বলবো, আসেন আমরা বারবার 53 বছর ক্ষমতা যারা পরিচালনা করেছে দেখেছি, আর একটা ক্ষমতা বাকি আছে। সেই ক্ষমতাটা হলো ইসলামের বাংলা। আর ইসলামের কথা শুনলে অনেকে ভয় পায়, মুসলমান সন্তানও ভয় পায়। অনেকে হয়তো বা মনে করে ইসলাম এত কঠিন যে চুরি করলে হাত কেটে দেয়। এটা তাইলে বাংলাদেশে হাত থাকবে কয়জোর? কথা ঠিক না? কিন্তু আসলে ইসলাম তো বুঝতে হবে। আসলে গ্রামে একটা কথা আছে যে চুন খেয়ে যদি মুখ পুড়ে যায়, দদি দেখলে ভয় পায়। দদির রঙও সাদা, চুনের রঙও সাদা। এখন চুন খাওয়ার পর তো মুখ পুড়ে গেছিল, এখন দদি দেখলেও তার গাড়ির ভিতরে শিউলি উঠছে যে আমার নাকি আমার মুখ পুড়ে যায়। ইসলাম শব্দের অর্থ শান্তি, এর ভিতরে কোথায় কোনো জায়গায় অশান্তি নেই। তাহলে হুজুর তা কেমন? ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ দেয় নাই, এটা আমাদের বুঝতে হবে। চোর দুই প্রকার, একটা হলো স্বভাবী চোর, আর একটা অভাবী চোর। স্বভাবী চোর বলা হয়, অভাবী চোর বলা হয় এখন না খেয়ে মরার মতো উপক্রম, কোথায় কোনো খানা নাই, বাচ্চাগুলো না খেয়ে মরণাপন্ন, এরকম এক কথায় নিরুপায় হয়ে চুরি করছে। এইটা কি চুরি? অভাবী চুরি। ইসলাম বলেছে এই চোরদের হাত কাটার নির্দেশ ইসলামের মধ্যে নাই। আর একটা চোর হলো স্বভাবী চোর, তার কোনো অভাব নাই কিন্তু তারপরেও চুরি করে। এইটার নাম কি চোর? আমাদের বাংলাদেশের ভিতরে এমপি মন্ত্রীরা যে চুরি করে সব তো অভাবী চোর। হ্যাঁ, কি চোর? স্বভাবী চোর। এই স্বভাবী চোর ইসলাম বলছে এদের হাত কেটে দাও। আজকে বাংলাদেশে যদি একটা স্বভাবী চোরের হাত কাটা হতো, বাংলাদেশে আমার ঘাড় জড়া মেহনতি মানুষের কষ্টে উপার্জিত সম্পদ বিদেশে পাচার করা সাহস পেত না, কখনোই চিন্তাও করত না। সেই হিসাবে এই স্বভাবী চোরদের হাত কাটা দরকার আছে না নাই? তাহলে দেশ একটা স্বর্ণের দেশ হয়ে যাবে। শুধু তাই নয়, আমি আমার ভাইদেরকে বলবো, শোনেন, আমরা তো রাজনীতি করি, আমরা তো অনেকের চরিত্র সম্পর্কে ভালোই জানি, কথা ঠিক না? আসলে মূলত আমাদেরকে বিভিন্ন সময় সুন্দর সুন্দর আলোচনা বক্তৃতার মাধ্যমে আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদের মাথার উপরে নুন রেখে বড়ই খাওয়ার প্রক্রিয়াই মাত্র, আসলে আসলে কিছু না, কথা ঠিক না? ওই যে আমরা ছোটবেলায় পৌঁছিলাম টুনটুনা টুনটুন, কথা বুঝেন নাই? এইভাবে আমাদেরকে টুনটুনা টুন শব্দই শুনিয়েছে, বাস্তবে আমরা জনগণ কিছু পাই নাই। সেজন্যে এই স্মরণের দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্যে স্মরণের মানুষ লাগবে। স্মরণের মানুষ ছাড়া কখনোই স্মরণ তার থেকে আশা করা যায় না। চোর দিয়ে কখনোই ভালো আশা করা যায় না। মাদার গাছ লাগিয়ে কখনো মিঠা আম খাওয়ার আশা করা যায় না। বারবার যাদেরকে পরীক্ষিত তাদেরকে আমরা যদি আবার বারবার ক্ষমতায় নিয়ে তাদের থেকে আমরা মিঠা আম খেতে চাই, এটা অবাস্তব, কখনোই সম্ভব না। সেই হিসাবে 53 বছর পরে 5ই আগস্ট স্বাধীনতা লাভ করেছে, দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে সুন্দর ইসলামের পক্ষে একটা পরিবেশ তৈরি হয়েছে, কথা ঠিক না? এখন সকলের তো দাবি ইসলামের পক্ষে একটা বাক্স আসলেই আলহামদুলিল্লাহ ইসলাম বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আপনার আল্লাহর রহমত আপনাদের দোয়ায় সেই প্রক্রিয়া হাতে নিয়েই
আমরা কাজ করতেছি। আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের সভাপতি, মঞ্চে সম্মানিত ওলামায়ে কেরাম সহ সামনে যারা উপস্থিত রয়েছেন, বিশেষ করে ইসলাম, দেশ, মানবতার পক্ষে যারা কাজ করা আগ্রহ নিয়ে সমস্ত কাজ ফেলে এসেছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি, কেন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? এক কথায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হলো দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। ইতিহাস পড়লে আপনারা দেখবেন তামাম দুনিয়া সৃষ্টির পর থেকে ইসলামী নীতি আদর্শ ছাড়া কখনোই কোথাও কেউ কোনোদিন শান্তি পায় নাই, আর কোনোদিন শান্তি পাবে না। কারণ হলো এই, ইঞ্জিনিয়ার যেই ইঞ্জিন তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে কোন পাইপের ভিতরে মোবিল ঢুকাতে হবে, কোন পাইপের ভিতরে তৈল ঢুকাতে হবে। যদি আমরা কেউ এক কথা চালাকি করে মোবিলের পাইপের ভিতরে তৈল ঢুকায়া দেই, ইঞ্জিন ভালো চলবে? মানুষ, জমিন, মাখলুকাত কে সৃষ্টি করেছেন? কোন নীতি আদর্শ মানুষ যদি সেটা ফলো করে, সে অনুযায়ী চলে, তারা দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। এটাকে আল্লাহ ভালো জানেন, আপনি আর আমি ভালো জানি। তা আল্লাহ যদি ভালো জেনেই থাকে, আমরা এই বাংলাদেশের 53 বছর স্বাধীনতার বয়স চলছে, এদের স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। অনেক মা তার সন্তানকে হারিয়েছে, অনেকে পঙ্গু হয়েছে। স্বাধীনতার মূল আমাদের যে স্লোগানগুলো ছিল, সাম্য, ন্যায়, বিচার প্রতিষ্ঠা আর মানবিক মর্যাদা, আসলে বাস্তবে যাদের মাধ্যমে দেশ চলছিল, এদের মাধ্যমে আমরা একটাও কি মূলত পেয়েছি? বরঞ্চ আমরা কি পেলাম? এদের পরিচালনায় এই সুন্দর একটা স্বর্ণের দেশ বাংলাদেশ, এই দেশটা যারা পরিচালনা করেছিল, এদের পরিচালনায় এই দেশটা তামাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয়, 5 বার দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। আমরা কি পেয়েছি? এই যে আওয়ামী লীগ, তথাকথিত আওয়ামী লীগের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সরকার, আমরা তো বলি ওটা আসলে মূলত বাংলাদেশের জনগণের সমর্থিত সরকার ছিল না। তারই প্রেসিডেন্ট ছিল আব্দুল হামিদ সাহেব। সে আমাদেরকে আহ্বান করেছিল সংলাপের উদ্দেশ্যে। আমরা যখন তার কাছে গেলাম, যাওয়ার পরেই আমাদের এক দায়িত্বশীল বলতেছিল, প্রেসিডেন্ট সাহেব, আপনার একটা কথা আমরা বিভিন্ন জায়গায় বলে থাকি। কি কথা? তখন তিনি বলেছিলেন যে আপনি বলেছিলেন বাংলাদেশে প্রতি বছর যে দুর্নীতি হয়, অর্থাৎ যে চুরি হয়, এই চুরি টাকা দিয়ে
পদ্মা সেতুর মতো একটা পদ্মা সেতু প্রতি বছর তৈরি করা যায়। প্রেসিডেন্ট সাহেব বলছিলেন, না না, আমি তো একথা বলি নাই, আমি বলেছি একটা পদ্মা সেতু নয়, 2টা পদ্মা সেতু নির্মিত করা যায়। আমরা কি পেয়েছি? এই বাংলাদেশের ভিতরে যাদের মাধ্যমে দেশ চলছিল, বারবার ঘুরে ফিরে ক্ষমতায় উঠাই, ক্ষমতা থেকে নামাই, আর আমরা কি পাই? আমাদের রিক্সাওয়ালা আমার ভাইরা, আমার ঠেলাগালিওয়ালা ভাইরা এই মাথার ঘাম পায়ে ঝরিয়ে যে সম্পদ উপার্জন করে, সেই সম্পদের উপরে ভ্যাট ট্যাক্সের টাকা সরকারি ফান্ডে জমা হয়, আর তারা ক্ষমতার চেয়ারে বসে এই টাকা বিদেশে পাচার করে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করে। এক রিপোর্টের ভিতরে আসছে 11 লক্ষ কোটি টাকার উপরে দেশ থেকে এই 16 বছরে পাচার হয়েছে। আর একটা রিপোর্টে আসছে প্রায় 18 কোটি টাকার মতো এই দেশ থেকে পাচার হয়েছে। আজকে বাংলাদেশে এই 16 বছর যারা দেশ পরিচালনা করেছিল, এই জালেমরা আমাদের দেশে এত ঋণ করে গেছে, আমাদের প্রতিটা বাংলাদেশের নাগরিক, প্রতিটা জনগণ, প্রতির মাথায় প্রায় 1.5 লক্ষের টাকা কাছাকাছি আমরা ঋণগ্রস্ত। প্রত্যেকে আমরা ঋণী প্রায় 1.5 লক্ষের মতো টাকা। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতির ভাগ্যের পরিবর্তন জাতি না করে, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। তাই এর পরিবর্তন আমাদের কি করতে হবে? সেই লক্ষ্যে আমি আপনাদের সামনে যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, পানিও ভাগে স্থল ভাগে, যত বিপদ আপদ মুসিবত তোমাদের নিজেদের হাতের কামাই। এ কামাই আমরাই করেছি। এর জন্য আমি আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা তারা শুনছে, এই বাংলাদেশে প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে ঢাকা বাংলাদেশের রাজধানীকে বলা হয় মসজিদের নগরী। যে দেশের ভিতরে সন্তানগুলো আজানের শব্দে তাদের ঘুম ভেঙে যায়, যে দেশের বাচ্চাগুলো মসজিদ মুয়াজ্জিনের আজানে মায়ের কোলে ঘরে যায়, সেই দেশের মধ্যে আমাদেরকে শিখতে হবে আমরা বানরের জাত। এটা কখনই মেনে নেওয়া যায় না। সেই দেশের মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মিথ্যা ইতিহাস, মুসলমানদের ইসলামের ইতিহাসকে বিকৃত করে মিথ্যা ইতিহাসের মাধ্যমে মুসলমানদেরকে কলঙ্কিত করবে, ইসলামকে কলঙ্কিত করবে। এই ধোঁকাবাজদেরকে আমাদের বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যায় না। এই বাংলাদেশের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন, এত আলেম, এত মুসল্লি, জুমার দিন মসজিদে মুসল্লিদের জায়গা হয় না। সেই দেশের মধ্যে আজকে ইসলামের ব্যাপারে যে ঘৃণতা, যে বিভিন্ন কঠিন নীল নকশা ধ্বংস করার প্রক্রিয়া চলছে, এটা কি আর কখনোই আমরা দেখবো? এটা কি পরিবর্তন করা দরকার আছে না নাই? সেই হিসাবে আমি বলবো, আসেন আমরা বারবার 53 বছর ক্ষমতা যারা পরিচালনা করেছে দেখেছি, আর একটা ক্ষমতা বাকি আছে। সেই ক্ষমতাটা হলো ইসলামের বাংলা। আর ইসলামের কথা শুনলে অনেকে ভয় পায়, মুসলমান সন্তানও ভয় পায়। অনেকে হয়তো বা মনে করে ইসলাম এত কঠিন যে চুরি করলে হাত কেটে দেয়। এটা তাইলে বাংলাদেশে হাত থাকবে কয়জনে? কথা ঠিক না? কিন্তু আসলে ইসলাম তো বুঝতে হবে। আসলে গ্রামে একটা কথা আছে যে চুন খেয়ে যদি মুখ পুড়ে যায়, দদি দেখলে ভয় পায়। দদির রঙও সাদা, চুনের রঙও সাদা। এখন চুন খাওয়ার পর তো মুখ পুড়ে গেছিল, এখন দদি দেখলেও তার গাড়ির ভিতরে শিউলি উঠছে যে আবার নাকি আমার মুখ পুড়ে যায়। ইসলাম শব্দের অর্থ শান্তি, এর ভিতরে কোথায় কোনো জায়গায় অশান্তি নেই। তাহলে হুজুর তা কেমন? ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ দেয় নাই, এটা আমাদের বুঝতে হবে। চোর 2 প্রকার,
একটা হলো স্বভাবী চোর আর একটা অভাবী চোর। স্বভাবী চোর বলা হয়, অভাবী চোর বলা হয় এখন না খেয়ে মরার মতো উপক্রম, কোথায় কোনো খানা নাই, বাচ্চাগুলো না খেয়ে মরণাপন্ন, এরকম এক কথায় নিরুপায় হয়ে চুরি করছে। এইটা কি চুরি? অভাবী চুরি। ইসলাম বলেছে এই চোরদের হাত কাটার নির্দেশ ইসলামের মধ্যে নাই। আর একটা চোর হলো স্বভাবী চোর, তার কোনো অভাব নাই কিন্তু তারপরেও চুরি করে। এইটার নাম কি চোর? আমাদের বাংলাদেশের ভিতরে এমপি মন্ত্রীরা যে চুরি করে সব তো অভাবী চোর। হ্যাঁ, কি চোর? স্বভাবী চোর। এই স্বভাবী চোর ইসলাম বলছে এদের হাত কেটে দাও। আজকে বাংলাদেশে যদি একটা স্বভাবী চোরের হাত কাটা হতো, বাংলাদেশে আমার ঘাড় জড়া মেহনতি মানুষের কষ্টে উপার্জিত সম্পদ বিদেশে পাচার করার সাহস পেত না, কখনোই চিন্তাও করত না। সেই হিসাবে এই স্বভাবী চোরদের হাত কাটা দরকার আছে না নাই? তাহলে এই দেশ একটা স্বর্ণের দেশ হয়ে যাবে। শুধু তাই নয়, আমি আমার ভাইদেরকে বলবো, শোনেন, আমরা তো রাজনীতি করি, আমরা তো অনেকের চরিত্র সম্পর্কে ভালোই জানি, কথা ঠিক না? আসলে মূলত আমাদেরকে বিভিন্ন সময় সুন্দর সুন্দর আলোচনা বক্তৃতার মাধ্যমে আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদের মাথার উপরে নুন রেখে বড়ই খাওয়ার প্রক্রিয়াই মাত্র, আসলে আসলে কিছু না, কথা ঠিক না? ওই যে আমরা ছোটবেলায় পৌঁছিলাম টুনটুন আর টুনটুন, কথা বুঝেন নাই? এইভাবে আমাদেরকে টুনটুনাটুন শব্দই শুনিয়েছে, বাস্তবে আমরা জনগণ কিছু পাই নাই। সেজন্যে এই স্মরণের দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্যে স্মরণের মানুষ লাগবে। স্মরণের মানুষ ছাড়া কখনোই স্মরণ তার থেকে আশা করা যায় না। চোর দিয়ে কখনোই ভালো আশা করা যায় না। মাদার গাছ লাগিয়ে কখনো মিঠা আম খাওয়ার আশা করা যায় না। বারবার যাদেরকে পরীক্ষিত তাদেরকে আমরা যদি আবার বারবার ক্ষমতায় নিয়ে তাদের থেকে আমরা মিঠা আম খেতে চাই, এটা অবাস্তব, কখনোই সম্ভব না। সেই হিসাবে 53 বছর পরে 5ই আগস্টে স্বাধীনতা লাভ করেছে, দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে সুন্দর ইসলামের পক্ষে একটা পরিবেশ তৈরি হয়েছে, কথা ঠিক না? এখন সকলের তো দাবি ইসলামের পক্ষে একটা বাক্স আসলেই আলহামদুলিল্লাহ ইসলাম বিজয় লাভ করবে। আপনার আল্লাহর রহমত, আপনাদের দোয়ায় সেই প্রক্রিয়া হাতে নিয়েই আমরা কাজ করতেছি। আল্লাহ যদি কবুল করে এবং আপনারা দোয়া করতে থাকেন, আল্লাহ যেন সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেয়। আর সাথে সাথে আমি আর কথা বেশি লম্বা না করে, আপনারাই কষ্ট করে 2-1 দিনের দাওয়াতের ব্যবধানে এখানে যে উপস্থিত হয়েছেন আমাদের নেতাকর্মী সহ এবং সমস্ত ওলামায়ে কেরাম সহ সকলকে আমরা বলবো, আমরা সবাই ব্যক্তি পর্যায় পর্যন্ত, মা বোনদের কাছে পর্যন্ত আমরা মাঠ উর্বর, জমিন ফসল লাগালেই হবে, এই জমিন যেন ফসল আমরা নিয়ে আসতে পারি, এই ব্যাপারটা আপনারা ব্যক্তি পর্যায় পর্যন্ত দাওয়াত পৌঁছাবেন। আর জাতীয় সরকার ছাড়া দেশে শান্তি আসতে পারে না। আর জাতীয় সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হলে আমরা একটা নিয়ম নির্বাচনী প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছি এবং বহু দেশেই নিয়ম আছে। বাংলাদেশে অনেকে এইটাই চায়, পিআর সিস্টেম। সেই পিআর সিস্টেমটা কি? সংখ্যানুপাতিক হারে প্রতিনিধিত্ব। তাহলে সেখানে সব দলই সম্পৃক্ত থাকবে, সব দলের প্রতিনিধি সংসদে থাকবে। এই পদ্ধতির মাধ্যমেই আমরা যতটুকু আলোচনা পর্যালোচনা করে দেখেছি শান্তি আসতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি দোয়া করে দোয়া চেয়ে আলোচনা শেষ করছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা।